কুম্ভর জন্য এত টাকা খরচ করা হয়, জাতীয় মেলা মর্যাদার দাবি তুলেছেন তিনি, কি বলবেন? তার জন্য তো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে উদ্বোধনে রাখতে হবে, 2-4টে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে। গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই আমরা আসার পথে যা দেখতে পেলাম। আর এরকম অব্যবস্থিত মেলা যদি হয়, আপনারা শুনছেন তো পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন, শুনতে পাচ্ছেন মাইকিং? আচ্ছা, সরকার নির্ধারিত ভাড়া কত, রেট চার্জ কত দেখেছেন? আমি দেখিনি এখনো, কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়া কি, কোথাও বাসে নেই, কোথাও লাগানো নেই, সরকারের রেট চার্জ কত কেউ জানে না। দর্শনার্থীরা আসছেন, কারো কাছে 50 টাকা, কারো কাছে 30 টাকা, যে যেরকম পারছে লুটে নিচ্ছে। লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না। প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস নাকি চলে, আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, কে যায় কে আসে, এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চালানো। 19 কোটি টাকা দিয়ে ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর। 19 কোটি টাকা কোথায় যায় আমরা জানি না, 2 মাস পর 3 মাস পর এসে দেখবেন পরের বার ঘাটটা আবার উধাও হয়ে যায়। আচ্ছা, ড্রেজিং করানো হয়, 30 কোটি টাকা খরচ, সরকার বলছে 30 কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয়। 2 মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে, 2 মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন। ক্ষমতা উনি তো বলছেন বিপিআর করা হচ্ছে, প্রকল্প রিপোর্ট চেয়ে এবার পরবর্তী পদক্ষেপ এই ব্রিজ তৈরি করা। ব্রিজ তৈরি করবেন ভালো কথা, কিন্তু এখন যে সরকারের এত টাকা আসে, সরকারের টাকা মানে তো মুখ্যমন্ত্রীর নিজের টাকা না, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা। এই যে আপনি 19 কোটি 30 কোটি করে খরচ করছেন, কোথায় যাচ্ছে সেই টাকা? সেই হিসেব বাকি সব বঙ্কি মাঝরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মেলার বাজেট বলছে প্রায় 200 কোটি টাকা, তো সেই 200 কোটি টাকা কোথায় যাচ্ছে তা হিসেব করে দিতে বলুন। মুখ্যমন্ত্রী ছবি লাগানোতে কত খরচ হলো, ওনার ভাইপোর ছবি লাগানোতে কত খরচ হলো, গেট করতে কত খরচ হলো। আর আমরা যদি রাজনৈতিক দল একটা গেট করতে চাইছি, বলা হচ্ছে বেআইনি, গেট করা যাবে না, ছিঁড়ে দিচ্ছে। ড্রাইভার হারবার আমাদের গেট ছিঁড়ে দিয়েছে। গণতান্ত্রিক দেশে এটা সম্ভব নাকি যে আপনিই শুধু করবেন আর অন্য কেউ কিছু করবেন? এখানেও ছিঁড়ে দিয়েছে। কালকে গতকাল কটা আছে একটু বলছি, শুধু শাহজাহান নয়, এতদিন পেরিয়ে গেল, ওই গ্রামের হামলাকারীদের একজনকেও পুলিশ অ্যারেস্ট করলো না। এই নিয়ে বিজেপি কি ভাবছে? না না, বিজেপি কি ভাবছে? আমরা কালকে নেজার থানা যাচ্ছি ঘেরাও করতে, গ্রেপ্তার তো করতে পারবে না, ওদেরকে উল্টে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী, সেটা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর হার মাত্র এরাই তো ভোটে জেতায়, মুখ্যমন্ত্রী না জনতার ভোটে জেতে নাকি? এবং এই সন্দেশখালী কাণ্ডতেই এফআইআর এর কপি দিচ্ছে না পুলিশ, আদালতের দ্বারস্থ ইডি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর কাছে আবেদন এবং তারপরই মামলা দায়েরের অনুমোদন বিচারপতির। এখন সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ, ইডির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে, তবে আমি এটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। সময় আসছে, বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার যাবে, সে বাড়ি। বিজেপি দলের নেতারা বলছেন যে এইবারে মেলাতে এই যে তৎপরতা, গতবার দিলীপ ঘোষ এসেছিলেন, আপনি আজকে এলেন, এটার মধ্যে কি 2024-এর যে লোকসভা নির্বাচনের কোনো ইঙ্গিত আছে? দেখুন, আমরা হিন্দু এবং গর্বিত হিন্দু, প্র্যাকটিসিং হিন্দু। আমরা আমাদের ধর্ম সংস্কৃতি যখনই সুযোগ পাই, যেখানে সুযোগ পাই, আমরা সেটা পালন করার চেষ্টা করি। আমাদের তার জন্য লজ্জা নেই, আমরা হিসেব করি না আমাদের কত ভোট হারাবে, আমরা ওসব হিসেব করি না। আমরা হিন্দু, গর্বের সাথে আমাদের প্র্যাকটিস, এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ধরো বিজেপি বা কেন্দ্র সন্দেশখালী গোটা ব্যাপারটাকে নিজেদের ইস্যুকে পরিণত করতে চাইছে, তাই কি এনআইএ ইনভলভ করে নেওয়া হয়েছে? দেখুন, ইডির উপরে হামলা মানে মনে রাখবে, ইডি তো আর কোনো ভুয়ো সংস্থা না। রাজ্য সরকার যেরকম চালায়, ইডি হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা আইন প্রণয়ন করে লোকসভা এবং রাজ্যসভাতে আইন করে ইডি তৈরি করে। সেই ইডির অফিসারদের উপর হামলা মানে ভারতবর্ষের সংবিধানের উপর হামলা, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, যে পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা করে ভারত থেকে আলাদা করে দেবে।
এই যে মানসিকতা, সন্দেশখালীটা পশ্চিমবঙ্গ নয়, একটু আলাদা, পশ্চিম বাংলাদেশ। এই বিচ্ছিন্নতা মানসিকতা, এই বিচ্ছিন্নবাদ, এর বিরুদ্ধে বিজেপি লড়ছে আগামী দিনেও। 2016 প্রাথমিক প্যানেল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। 15 জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ওটা মানে শুধু চাকরি তো আর হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, প্যানেল হচ্ছে, প্যানেল বাতিল হচ্ছে, তাদের কিছু চোর ধরা পড়ছে, এই চলবে এখন বাংলায়। ঠিক আছে, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করা হবে কি হবে না, এটা রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচির ব্যাপার নয়। কাগজপত্র নিয়ে যদি মুখ্যমন্ত্রী মনে করেন দিল্লির সঙ্গে যারা জাতীয় মেলা ঘোষণা করে তাদের সঙ্গে যোগাযোগ করার কথা, সেটা না করে রাজ্য সরকার বলছে আমার তো সব আমি ফ্রি করে দিয়েছি, রাজ্য সরকার তীর্থকরটাকে তুলে দিয়েছে, তাহলে আমার টাকা চাইছে কেন? দুটো একসাথে হয় নাকি? তীর্থকর তুলে দেবো কারণ আমার টাকা লাগছে না, আবার আমি বলবো জাতীয় মেলা করবো আমার টাকা লাগবে। দুটো একসাথে হওয়ার কথা না, যে কোনো একটা হতে পারে, দুটো একসাথে হয় না। আমি বলছি মেলা, খেলা, উৎসব এগুলো মানুষের নিজে করে, এগুলো সরকারের কাজ ছিল না। সেই মেলাতে মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে তার জন্য যে কোনো মেলাতেই সরকারের কিছু দায়িত্ব থাকে, এইটুকু, তার চেয়ে বেশি কিছু না। টাকা মেলাতে না দিয়ে অন্য জায়গায় যে দিচ্ছে, বিরোধী দল নেতা বলেছেন মেলার টাকা দিলে টাকাটা খেয়ে ফেলবে। 100 দিনের টাকাটা যে খেয়ে ফেলেছে কি ব্যবস্থা হয়েছে? ঘরের টাকা যে খেয়ে ফেলেছে তা কি ব্যবস্থা হয়েছে? পশ্চিমবাংলায় স্কুল কলেজ তুলে দেওয়া হয়েছে 8,000, সেই টাকাগুলো খেয়ে ফেলেছে, তার কি ব্যবস্থা হয়েছে? দিল্লি খালি তদন্তকারী দল পাঠায়, কাজে কাজ কিছু করে না। বিরোধী দলনেতা বলেছেন যে শাহজাহান গোয়াল ঘরে লুকিয়ে আছে। শাহজাহান অথবা তৃণমূলের নেতারা কোথায় আছে এটা বিজেপির নেতা অথবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা জানবেন, কারণ ওরা তৃণমূলেই ঘর করেছেন, তৃণমূলের সঙ্গেই থেকেছেন। আমি আগেও বলেছি, আবার বলছি, বরং যখন সন্দেশখালীতে 3 জন বিরোধী দলের বিজেপির কর্মী খুন হলেন বলে যেটা বলছেন শুভেন্দু অধিকারীরা, তখন তো শুভেন্দু অধিকারীরা সেখানে যাননি। ওই আমি আব্দুল মান্নান আমরা দল দেখিনি, আমরা গেছিলাম তো। শাসকের অত্যাচারের বিরুদ্ধে তো আমরা গোটা পশ্চিমবাংলায় ঘুরেছি, তখন শুভেন্দু অধিকারীরা তো তৃণমূলের সঙ্গেই ছিলেন। আজকে হয়তো উল্টো কথা বলছেন, আজকে বলছেন গোয়ালঘরে নাকি বাতাতে কোথায় লুকিয়ে আছে মাটির তলায়। এই তৃণমূলের নেতারা যেমন জানেন, বিজেপির নেতারাও জানেন, শুধু জানে না রাজ্যের পুলিশ অথবা কেন্দ্রের বাহিনী।